আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাকের আখিরি নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ আর সালাম পাঠ করার অসংখ্য বরকত এবং ফজিলত আহাদিসে পাকের মধ্যে উল্লেখ হয়েছে। শুআবুল ঈমান কিতাবের দ্বিতীয় খণ্ডের 373 পৃষ্ঠার মধ্যে একটি হাদিসে পাক এভাবে রয়েছে। হযরতে সাইয়েদুনা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীদের সরদার হুজুরে আনোয়ার হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কুরআন শরীফ তিলাওয়াত করল, আল্লাহ তাআলার প্রশংসা করল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পড়ল এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করল, তবে সে মঙ্গলকে সেটার জায়গা থেকে তালাশ করে নিল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা বয়ান শোনার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করি। হাদিসে পাকের মধ্যে রয়েছে, নিয়াতুল মুকমিনি খয়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আসুন আমরা বয়ানের শুরুতে কিছু ভালো নিয়ত করি। আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন, সওয়াব হাসিল, ইলমে দ্বীন অর্জন করার নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আমরা এই বয়ানের মধ্যে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা আমাদের মন মস্তিষ্কের মধ্যে গেঁথে নেব এবং নেকির দেওয়ার নিয়তে অপর মুসলমানের নিকট আমরা পৌঁছিয়ে দেব ইনশাআল্লাহ। ইসলাম ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে একটি অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা শ্রবণ করব, যে বিষয়টা একজন মুসলমানের ঈমানের সাথে সম্পর্ক রাখে। আজকে আমি কথা বলবো ইশকে রসুল নিয়ে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা মুহাব্বত নিয়ে। যখনই প্রেম ভালোবাসার কথা চলে আসে, তখনই আমাদের সবার কাছে একজন মহান ব্যক্তি, অনেক বড় আশিকে রসুল, সবচেয়ে বড় আশিকে রসুল, আশিকে আকবর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা স্মরণ এসে যায়। ইনি ছিলেন ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি এমন একজন মহান জান্নাতি সাহাবী ছিলেন যিনি আশারায়ে মুবাশশারাদের অন্তর্ভুক্ত। ইনি এমন এক মহান সাহাবী যিনি নিজের জীবন, নিজের ধন সম্পদ, পরিবার পরিজন, মা বাবা ভাই বোন যা কিছু নিজের কাছে ছিল, সকল কিছুকে নবী প্রেমের মধ্যে বিভোর হয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে কোরবানি করে দিয়েছেন। ইনার এরকম ইশকে রসুল আপনি যদি দেখেন, ইনার প্রতিটা ক্ষেত্রে ইশকে রসুল জাহির হয়। যখনই আল্লাহর রাস্তার মধ্যে দান করার কথা আসছে, আশিকে আকবর এগিয়ে রয়েছে।
যখনই জীবন দেওয়ার কথা আসছে আশিকে আকবর এগিয়ে রয়েছে। সফরের মধ্যে, হিজরতের মধ্যে আশিকে আকবর এগিয়ে রয়েছে ইশকে রসুলের দিক দিয়ে, এবং গুহার মধ্যেও ইনার ইশকে রসুল জাহির হয়েছে। যতদিন দুনিয়ার মধ্যে ছিল নবী পাকের ভালোবাসার মধ্যে বিভোর ছিল। প্রতিটা ক্ষেত্রে প্রিয় ইসলামী ভাইরা আশিকে আকবর, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা প্রকাশ পায়। ইনি এমন একজন মহান সাহাবী যিনার ভালোবাসা এত বেশি, যার কারণে বলা হয় নাকি আশিকে আকবর, সবচেয়ে বড় আশিক আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আজকে আমরা ইনার জীবনী থেকে কিছু জিনিস শিখব। ইনি কিভাবে নিজের জীবনকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের মধ্যে কোরবানি করেছেন ইসলাম গ্রহণ করার পর। এটা মনে রাখবেন ইসলামী ভাইরা, মুসলমানদের মধ্যে, আমার নবীর উম্মতের মধ্যে যিনি সবার আগে ঈমান এনেছে ইনি হচ্ছে হযরতে সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পুরুষদের মধ্যে সর্বপ্রথম সবার আগে ইসলাম গ্রহণ করেছে আশিকে আকবর, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং শিশুদের মধ্যে সবার আগে যিনি ইসলাম গ্রহণ করেছে তিনি হচ্ছে মাওলা আলী মুশকিল কোশা কাররামাল্লাহু তাআলা ওয়াজাহুল কারীম। এবং মহিলাদের মধ্যে যিনি সর্বপ্রথম ইসলামের ছায়াতলে তাশরিফ এনেছেন ইনি হচ্ছেন মুমিনদের মা, আমাদের মা উম্মাহাতুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকে আমরা ওই মহান ব্যক্তি, জান্নাতি ব্যক্তি আশিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশক নিয়ে আলোচনা শ্রবণ করব। এবং ইনার জীবনী থেকে আমরা কিছু শিখব। একজন মুসলমান সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীরকম ভালোবাসবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এটা এমন একটা মহৎ কাজ, এই জিনিসটা যার দিলের মধ্যে থাকবে সে দুনিয়ার মধ্যে কামিয়াব হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যার মাঝে থাকবে সে কবরের জীবনের মধ্যে সাকসেস হবে, কামিয়াব হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে যে মৃত্যুবরণ করবে সে আখিরাতের মধ্যেও কামিয়াবি হবে। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে যে আখিরাতের মধ্যে উঠবে সে ইনশাআল্লাহ নবী প্রেমের সাদেকায় জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এটা এমন একটা গুণ, যে গুণটা যদি মানুষের কাছে না থাকে তার ঈমানও পরিপূর্ণ হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এটা হচ্ছে এমন, যদি এটা কোনো একজন মুমিনের কাছে, মুসলমানের কাছে পাওয়া না যায় তো সে নিজেকে পূর্ণ ঈমানদার দাবি করতে পারবে না। যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তার মাঝে থাকে এবং সকল কিছুর থেকে, শুধু নিজের থেকে নয় যে আমি আমার চাইতে বেশি নবীকে ভালোবাসি ওরকম নয়, বরং নিজের চাইতে, নিজের জীবনের চাইতে, নিজের পরিবার পরিজন, মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান আত্মীয় স্বজন ব্যবসা বাণিজ্য কাজ কাম এবং নিজের আপন শখের বাসস্থান যেটা আছে এই সমস্ত কিছুর চাইতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আবশ্যক। তাহলে সে একজন কামিয়াব মুসলমান এবং একজন পূর্ণ ঈমানদার। এই ব্যাপারে আমরা কোরআনে পাকে যদি দেখি, আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে অসংখ্য জায়গার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার আদেশ দিয়েছে। যেমন সূরা তওবার 24 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, যা কানজুল ঈমানের মধ্যে এভাবে অনুবাদ হয়েছে, আপনি বলুন, যদি তোমাদের পিতা, তোমাদের পুত্রগণ, তোমাদের ভাইগণ, তোমাদের পত্নীগণ, তোমাদের স্বগোষ্ঠী, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের সেই ব্যবসা বাণিজ্য যার ক্ষতি হবার তোমরা আশঙ্কা করো এবং তোমাদের পছন্দের বাসস্থান, এসব বস্তু আল্লাহ ও তার রসুল এবং আল্লাহ এর পথে যুদ্ধ করা অপেক্ষা তোমাদের নিকট প্রিয় হয়, তবে পথ দেখো আল্লাহ তার নির্দেশ আনা পর্যন্ত, এবং আল্লাহ ফাসিকদের সৎ পথ প্রদান করেন না। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের অর্থ করেছেন, এটা ব্যাখ্যা দিয়েছেন, এটা মনে রাখবেন পিস্তাইম ভাইরা, মানব প্রকৃতিতে পিতা মাতা, সন্তান, আত্মীয় স্বজন, ধন সম্পদ, বাসস্থান ইত্যাদি এটার প্রতি ভালোবাসা একটি স্বাভাবিক বিষয়। স্বাভাবিক, সকল মানুষ নিজেকে ভালোবাসে,
নিজের মা বাবাকে ভালোবাসে, ভাই বোনকে ভালোবাসে, স্ত্রী সন্তানকে ভালোবাসে, ব্যবসাকেও ভালোবাসে, আত্মীয়কেও ভালোবাসে। এগুলা ভালোবাসাটা স্বাভাবিক বিষয়, কিন্তু আল্লাহ ফরমাচ্ছে যদি এই সকলের ভালোবাসাগুলা আল্লাহ এবং রসুলের চাইতে বেশি হয়ে যায়, এই ভালোবাসাগুলা নিজের প্রতি ভালোবাসা, নিজের জানের প্রতি ভালোবাসা, পরিবারের প্রতি ভালোবাসা, আত্মীয়ের প্রতি ভালোবাসা, সম্পদের প্রতি ভালোবাসা, ব্যবসার প্রতি ভালোবাসা, নিজ বাসস্থানের প্রতি ভালোবাসা, এই ভালোবাসাগুলো যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার চেয়ে বেশি হয়ে যায়, তবে সে অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে, তার জন্য আযাবের অপেক্ষা রয়েছে। এর জন্য ইসলাম ভাইরা, আমাদের উচিত আমরা যেন এই সকল কিছু যা কিছু আছে সকল কিছুর চাইতে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি। আমরা যদি লক্ষ্য করি এই গুণগুলো যেগুলো বলা হয়েছে, নিজের পরিবার, নিজের সম্পদ, নিজের সন্তান সন্ততি, ব্যবসা বাণিজ্য, কাজ কাম যা কিছু আছে সকল কিছুর চাইতে যে ব্যক্তি আমার নবীকে ভালোবাসবে না সে পরিপূর্ণ নয়। আর এই সকল কিছু যদি আমরা দেখি, এই সকল গুণগুলা আশিকে আকবর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে রয়েছে। তিনি এমন এক ব্যক্তি যিনি সম্পদের চাইতে আমার নবীকে বেশি ভালোবেসেছে। যখন সম্পদ দেওয়ার কথা আসছে তিনি এমনভাবে দিয়েছে আমার নবী খুশি হয়ে গিয়েছে। যখন জান দেওয়ার জন্য বলা হয়েছে সাপের আঘাতকে কবুল করে নিয়েছেন, সধীরে গ্রহণ করে নিয়েছেন, এরপরেও আমার নবীর ভালোবাসার মধ্যে একটু কমতি আনে নাই। আসুন ইনার জীবনের এক ভালোবাসার ঝলক আমি আপনাদেরকে শোনাচ্ছি, যা আমাদের জন্য অনেক বড় শিক্ষা। দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনার প্রকাশিত 719 পৃষ্ঠা সম্বলিত কিতাব ফয়জানে সিদ্দিকে আকবর নামক কিতাবের 269 নং পৃষ্ঠায় রয়েছে আল্লাহ তাআলার প্রিয় হাবিবে লবিব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের আলাইহিম রিদওয়ানদেরকে ইরশাদ করলেন, নিজের সম্পদ আল্লাহর রাস্তায় সদকা করো। কে বললেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে ইরশাদ করলেন, নিজের সম্পদ আল্লাহর রাস্তার মধ্যে কি করো? সদকা করো। তখন সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান নিজ সাধ্য মোতাবেক যা ছিল তা নিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে হাজির হয়ে গেলেন, উপস্থিত হয়ে গেলেন, এগুলো সদকা করলেন। এরপর উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্র যখন আসলো, ইনি বড়ই মালদার ছিল, বড়ই মালদার সাহাবী, ধনী সাহাবী ছিলেন মক্কা পাকের মধ্যে। তো ইনার ক্ষেত্রে যখন আসলো, ইনি এমনভাবে দান করেছে, ইনার দানের ব্যাপারে আসছে কিতাবের মধ্যে, যখনই হযরতে সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে আসলো, তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000 মুজাহিদের সরঞ্জাম সহ দান করেন এবং আরও 10,000 দিনার খরচ করেন এবং এছাড়া 900 উট এবং 100 ঘোড়া সরঞ্জাম সহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে লাব্বাইক বলে পেশ করেন। যখনই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষেত্রে আসলো, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, সর্বদা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দানের ক্ষেত্রে আমাদের চেয়ে এগিয়ে থাকে। এবার আমি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকেও এগিয়ে থাকবো। মনে রাখবেন ইসলাম ভাইরা, ভালো কাজের মধ্যে প্রতিযোগিতা করে এটা ভালো। নেকির কাজের মধ্যে কি করা? প্রতিযোগিতা করা, যে আমি বেশি দেব, আমি বেশি দেব, আমি বেশি দেব। সাহাবায়ে কিরামের মধ্যে এই তরিকা ছিল। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে কি, এবার আমি এত বেশি দেব যেন আমার দান সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বেশি হয়ে যায়। তো ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সকল সম্পদকে একত্রিত করলেন, করার পর অর্ধেক সম্পদ নিজের পরিবার বর্গের জন্য রেখে দিলেন, আর অর্ধেক সম্পদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের মধ্যে নিয়ে আসলেন। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে জিজ্ঞেস করতে লাগলেন, কে কি এনেছো? সবাই নিজেরটা বলেন, আমি এটা এনেছি। তো ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো, তুমি ঘরের সদস্যদের জন্য কি রেখে এসেছো? ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ঘরের সদস্যদের জন্য অর্ধেক সম্পদ রেখে আসছি, আর অর্ধেক আপনার খিদমতের মধ্যে আমি নিয়ে আসছি। তো ওই মুহূর্তে সবচেয়ে বড় আশিকে রসুল, জান্নাতি সাহাবী, আমার নবীর খলিফা, জানিশিনে মুস্তফা, প্রথম খলিফা হযরতে সাইয়েদনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এভাবে উপস্থিত হলেন যে
তখন তার পরনে একটি সাদা জামা, আর ওই জামায় কাঁটাযুক্ত গাছের কাঁটার বোতাম লাগানো ছিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে খুশি হলেন আর জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, তুমি ঘরের সদস্যদের জন্য কি রেখে এসেছো? ইনি এমনভাবে আমার নবীর দরবারের মধ্যে আসছে, ঘরে যা কিছু ছিল সব তো নিয়ে আসছে। রেওয়াতের মধ্যে আসছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরের মধ্যে চুলার যে ছাই আছে ওগুলো আমার নবীর কদমে নিয়ে আসছে। নিজের পোশাক থেকে বোতাম যেগুলো ছিল বোতামগুলো খুলে ফেলছে, যেন এগুলো যদি কারো প্রয়োজনের মধ্যে আসে বোতাম খুলে বোতামের স্থানের মধ্যে গাছের কাঁটা দিয়ে বোতাম তৈরি করে সাদা পোশাক পরিধান করে যা কিছু যে ঘরের মধ্যে আর কোনো কিছুই ছিল না, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক রেখে আসছে, অন্যান্য সাহাবায়ে কেরাম সামর্থ্য অনুযায়ী নিয়ে আসছে। আর যখনই পালা আসলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ছাই, ঘরের সম্পদ যা কিছু আছে সকল কিছু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে নিয়ে আসলেন। তো ইনার এই কথা শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আবু বকর, তুমি ঘরের সদস্যদের জন্য কি রেখে এসেছো? শুনুন আশিকি রসুলের জবাব কি ছিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেলেন, আমার নবী জানে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে যে আমি আমার ঘরের সকল কিছু যা কিছু আছে সকল কিছুর মালিক তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী জানে আমি কি নিয়ে আসবো। আকীদা হচ্ছে এটা, সিদ্দিক আকবর আকীদা হচ্ছে এটা, আমার নবী জানে আমি ঘরে কি রেখে আসছি, কি নিয়ে আসছি, সব আমার নবী জানে। তো এটা জিজ্ঞেস করার উদ্দেশ্য হচ্ছে এটা যেন আমার ইশক কি হয়, জাহির হয়। আর আল্লাহু আকবার, আশিকে আকবর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই বিনয় সহকারে, খুবই আদব সহকারে, খুবই একেবারে বিনয় হয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ঘরের সকল সম্পদ আপনার দরবারের মধ্যে নিয়ে এসেছি, আর আমি আমার ঘরের সদস্যদের জন্য আল্লাহ এবং তার রসুলকে রেখে এসেছি। শুনুন শুনুন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশ মুহাব্বত ভালোবাসা যখন চেয়েছে, যা চেয়েছে, এক নয়, দুই নয়, তিন নয়, ঘরের মধ্যে যা ছিল সকল কিছু আমার নবীর কদমের মধ্যে নিয়ে আসছে। এবার শুনুন ইনার এই দান, ইনার এই সাদকা আল্লাহ পাকের দরবারের মধ্যে কেমন পছন্দ হয়েছে, কেমন মকবুল হয়েছে, কেমন আল্লাহ পাক খুশি হয়েছে, রসুল পাক খুশি হয়েছে। কিছুক্ষণ পরই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে হযরতে সাইয়েদুনা জিবরাইল আমিন আলাইহিস সালাম হাজির হলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন আলাইহিস সালামকে দেখে অবাক হয়ে গেলেন। কেন? জিবরাইল আমিন আলাইহিস সালাম ওই পোশাক পরিধান করে আসছে যেই পোশাক আশিকে আকবর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিধান করে রয়েছে। আমার নবী দেখে বলছে, এ জিবরাইল, তোমার কি হলো? তোমার গায়ে এই পোশাক কেন? তুমি কেন এই পোশাক পরে আসছো যেটা সিদ্দিক আকবর পরেছে? জিবরাইল আমিন আলাইহিস সালাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে শুধু আমি নয়, সিদ্দিক আকবরের এই দান, এই মুহাব্বত, এই ভালোবাসা, আপনার কথার মধ্যে লাব্বাইক বলা, আপনার কথায় নিজের সকল কিছু দিয়ে দেওয়া, এটা আল্লাহর কাছে এত বেশি প্রিয় হয়েছে, আল্লাহ এত বেশি খুশি হয়েছে যে আজকে শুধু আমি নই, আসমানের সকল ফেরেশতাদের পোশাক হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোশাক। আশিক হও তো এমন হও, আশিক হও তো এমন হও সিদ্দিক আকবরের মতো। সিদ্দিক আকবরের সাথে আল্লাহ পাক আমাদেরকে আশিকের রাসূল বানিয়ে দিক। ইনি কোনো চিন্তা করে নাই, নবী পাক বলেছে যা আছে নিয়ে আসো, আল্লাহর রাস্তায় সদকা করো, এখানে কোনো চিন্তা করে নাই আমি কি দেব, কোনটা আমি দেব, কি রাখবো, কি দেব নয়। ভালোবাসার হাই লেভেল, সবচেয়ে উচ্চ লেভেল হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই তো তিনি নিজের ঘরের কথা চিন্তা করলেন না, পরিবারের কথা চিন্তা করলেন না, নিজের সন্তান সন্ততির কথা চিন্তা করলেন না, কোনো সদস্যের কথা চিন্তা করলেন না। নবী পাক বলেছে আর হুকুম পালন করার জন্য ঘরের সকল সম্পদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোরবানি করে দিয়েছে। এই হচ্ছে আশিকে রসুল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশ ও মুহাব্বত। আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করুক, আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশকের কথা। যখনই সম্পদ দেওয়ার কথা আসলো, যা কিছু ছিল সব কিছু দিয়ে দিয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশকের কথা কী বা বলবো। ইনি এত বড় একজন আশিকে রসুল ছিলেন। ইনি একবার হযরত সাইয়েদুনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক বেশি মূল্য কিনে মুক্ত করে দিয়েছে। কেন? যখন বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের কাছে বন্দী ছিলেন, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছেন যে বিলাল হাবশী মুক্তি হয়ে যাক, আর মুসলমান হয়েছে। সিদ্দিক আকবরের এটা পছন্দ হয় নাই। আমার নবীর একজন গোলাম, আমার নবীর একজন আশেক, সে বন্দি অবস্থায় থাকবে, নয় নয়, এটা কিভাবে হয়? তাই কাফেরের কাছ থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বেশি অর্থ দিয়ে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করলেন আর মুক্ত করে দিলেন। আর এতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হয়েছেন। অন্যান্য কাফেররা এটা বলতে লাগলেন, হয়তো বিলাল হাবশীর কাছে সিদ্দিক আকবরের কোনো না কোনো কিছু পাওনা রয়েছে, অর্থাৎ হয়তো কোনো অবদান বিলাল হাবশীর কাছে রয়েছে। বিলাল হাবশী হয়তো ইনাকে কোনো উপকার করেছে, আর এর বদলা হয়তো ইনাকে এত ক্রয় দিয়ে কিনে নিয়েছেন। এভাবে কাফেররা বলতে লাগলো। আর এদের এই কথার উত্তর আল্লাহ পাক দিয়েছে। ইনার এই কাজটা এত টাকা দিয়ে ক্রয় করে যখন মুক্ত করে দিলেন, এই কাজটা আল্লাহ পাকের দরবারে এত বেশি পছন্দ হয়েছেন, আল্লাহ পাক ইনার শানের মধ্যে কোরআনে পাকের আয়াত নাজিল করেছেন, যা 30তম পারার সূরা আল লাইল আয়াত নং 19 এবং 21 মধ্যে এভাবে রয়েছে, যা কানজুল ইমানের মধ্যে এভাবে উল্লেখ করা হয়েছে। এবং তার উপর কারো কোনো এমন অনুগ্রহ নেই যেটার বদলা দিতে হবে, শুধুমাত্র আপন প্রতিপালকের সন্তুষ্টির কামনা, যিনি সবচেয়ে মহান এবং নিশ্চয়ই অচিরেই সে সন্তুষ্ট হবেন। তো এই আয়াত থেকে বোঝা যাচ্ছে এটা যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কারো কোনো কি নেই, অনুগ্রহ নেই। ইনি এই কাজটা করেছে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তো প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তো আশিক আকবর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশক ও মুহাব্বত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চাইতে বেশি ভালোবাসতেন, নিজের পরিবারের চাইতে বেশি ভালোবাসতেন। আমরা যদি দেখি না, প্রত্যেকটা দিক প্রত্যেকটা জীবনের দিকের মধ্যে ইশকে রসুল জাহির হয়। ইশকে রসুল এটা প্রকাশ পাচ্ছে। যখনই হিজরতে যাচ্ছিলেন তখন ইশকে রসুল প্রকাশ পেয়েছে, যখনই গুহার মধ্যে ছিলেন তখন ইশকে রসুল জাহির হয়েছে, যখনই আমার নবীর পাশে ছিলেন ইশকে রসুল জাহির হয়েছে, জিহাদের মধ্যে ছিলেন ইশকে রসুল জাহির হয়েছে। মোট কথা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের প্রতিটা দিকের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রকাশ পেয়েছে। একবার তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইরশাদ করেছে সিদ্দিক আকবরের ব্যাপারে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইরশাদ করেছে, আমাকে কারো কোনো সম্পদ এত উপকার দেয়নি যত উপকার দিয়েছে হযরতে সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ। হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর যখন নবী পাক বললেন, আমাকে এত কারো সম্পদ এত উপকার দেয়নি যত উপকার দিয়েছে সিদ্দিক আকবরের সম্পদ, এই কথা শুনে আশিকে আকবর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই ভাবাবেগ হয়ে গেলেন। ইশকে রসুল অবস্থায় চোখ থেকে অশ্রু নিগ্রত হতে লাগলো, আর ইশক ভরা, মুহাব্বত ভরা, ভালোবাসা ভরা সুরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আমার জান ও আমার সম্পদের মালিক, আপনি তো আমার জান এবং সম্পদের মালিক, তো সব তো আপনারই। আমি আপনাকে কি দান করেছি? সব তো কি আপনারই, সব আপনার সাথেই পেয়েছি। অন্য জায়গার মধ্যে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বতে ভরা কুরবানি সমূহের বর্ণনা দিতে গিয়ে বলেন, আমার উপর যে সকল লোকের কোনো অনুগ্রহ ছিল আমি তাদেরকে তাদের কাজের প্রতিদান দিয়ে দিয়েছি, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুগ্রহের বদলা তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে দিবেন। এত বড় একজন আশিকে রসুল, এত বড় একজন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিক ছিলেন, যিনার বদলা আল্লাহ পাক দিবে, যিনি এত বেশি নবী পাককে দিয়েছে আর এত বেশি মকবুল হয়েছে আল্লাহর কাছে,
এত বেশি মকবুল হয়েছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সঙ্গে আমার নবী বলতেছে আমার কাছে যাদের কি ছিল, প্রাপ্য ছিল, সবাইকে আমি দিয়ে দিয়েছি, যা যা সবাইকে আমি দিয়ে দিয়েছি। কিন্তু সিদ্দিকে আকবর এমনভাবে দিয়েছে যার বদলা আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে দিবি নাকি। আশিক হও তো এমন হও সিদ্দিকে আকবরের মতো। শুনুন পিসটাইম ভাইরা, সিদ্দিকে আকবরের ব্যাপারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রহমতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করলেন, তুমি হাউজে কাউসার ও গারে সওরে আমার সাথী। হাউজে কাউসারের নিকটেও কে থাকবে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। প্রিয় ইসলাম ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা শুনে আসছিলাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশকে রাসূল। এখন আমাকে প্রশ্ন করি, আমিও তো আমার নবীর উম্মত, আমিও বলি আমি আমার নবীকে ভালোবাসি, আমি বলি আমি আমার নবীকে ভালোবাসি। আমার ভালোবাসা কীরকম? আমি আমার নবীকে ভালোবাসি, আমি বলি আমি অনেক বড় আশিকে রসুল। আশিকে রসুল, রসুলের আশেক, আমি কিরকম রসুল আশেক? আমি আমার নবীকে কিভাবে ভালোবাসি? আজ যদি আমি দেখি আমার ভালোবাসার অবস্থা দিই, আমি নবীকে ভালোবাসি অথচ আমার নামাজ নেই, আমি আমার নবীকে ভালোবাসি অথচ আমার নামাজ পড়ার কোনো খবর নেই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, নামাজ আমার চোখের শীতলতা। আর আমি আশিকে রসুল, আমি নামাজ পড়ি না, আমি আশিকে রসুল। আমার মাথার মধ্যে ইমামা নেই, আমার মাথার মধ্যে টুপি নেই, আমি আশিকে রসুল দাবি করি। আমার চেহারার মধ্যে মোহাব্বতের কোনো নিশানা নেই, দাড়ি নেই, আমি আশিকে রসুল। আমার মাথার মধ্যে বাবরি চুল নেই, আমি আশিকে রসুল। আমার পোশাক আদি একজন আশিকে রসুলের মতন নয়, আমি আশিকে রসুল দাবি করি, অথচ আমার কাজগুলো হচ্ছে আশিকদের মতন নয়। সিদ্দিক আকবর আশিক ছিল, ফারুক আজম আশিক ছিল, সাহাবায়ে কেরাম আশিক ছিল, আল্লাহ পাকের ওলিরও আশিক, আমরাও আশিক দাবি করি। অথচ আজকে আমাদের আশিক হওয়ার যে নিদর্শনগুলো আছে সেগুলো আমাদের মাঝে পাওয়া যায় না। আসুন আমি আপনাদেরকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকদের নিদর্শন কি, আশিকে রসুল যারা আছে এদের নিদর্শনগুলো কি কি কিছু আরজ করি। আর আমরা নিয়ত করি ইনশাআল্লাহ যদি আমাদের মাঝেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নিদর্শনগুলো না থাকে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসুন, ইমাম কুস্তালানি রহমতুল্লাহ আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতের নিদর্শন সমূহের বর্ণনা করেন, তার থেকে কিছু সংক্ষিপ্ত পেশ করা হচ্ছে। যারা এগুলো পালন করবে তারা আশিকে রসুল হবে ইনশাআল্লাহ। যে নিদর্শনগুলো বলা হবে এইগুলা যে কি করবে, আমল করবে, তাকে কি বলা যাবে? আশিকে রসুল বলা যাবে। আসুন, নাম্বার 1 আশিকে রসুলের নিদর্শন। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আপনিও শুনুন, আমরা তো বলি আশিকে রসুল, ইনি আশিকে রসুল, ইনি আশিকে রসুল। চিনব কিভাবে আশিকে রসুল? আশিকে রসুলের প্রথম যে নিদর্শন হবে সেটা কি আপনি শুনুন। 1 নাম্বার নিদর্শন হচ্ছে কি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। এটা হচ্ছে প্রথম নাম্বার আশিকে রসুলের বৈশিষ্ট্য হবে। আশিকে রসুলের নিদর্শন হবে এটাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খাবার খেয়েছে। একজন আশিকে রসুল ওভাবে খাবার খাওয়ার চেষ্টা করবে। আমি আমার নবীকে ভালোবাসি, কেন? যে যাকে ভালোবাসে সে তাকে অনুসরণ করে, সে তাকে কি করে? অনুসরণ করে। আমি বলি আমি আমার নবীকে ভালোবাসি, আমার মধ্যে কোনো সুন্নতের কোনো অনুসরণই নেই, আমার মধ্যে আমার নবীর ভালোবাসার কোনো জাহিরে নেই, নিদর্শন নেই। তো যে নবী পাককে ভালোবাসবে সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে। আমার নবী খাবার কিভাবে খেয়েছে, আমার নবী কিভাবে চলাফেরা করেছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ঘুমিয়েছেন, কিভাবে ঘুম থেকে উঠেছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক ব্যবহার করতেন। আমি আশিকে রসুল, আমি কি মিসওয়াক ব্যবহার করি? যদি ব্যবহার করে না থাকি নিয়ত করুন আমরা মিসওয়াক ব্যবহার করব। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার অনেকগুলো নিদর্শন রয়েছে। অনুসরণ করা, ইমামা পরিধান করা। ইমামা আমার নবী পরিধান করেছে, আমার নবী ইমামাওয়ালা ছিল।
আমরা যাকে ভালোবাসি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িওয়ালা ছিল, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবরিওয়ালা ছিল। আরে আশিকে রসুল আমরা দাবি করি, অনুসরণ করি না। অনুসরণের প্রথম নিদর্শন হচ্ছে এটা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। আজ আমি দেখি, আমাকে যদি বলা হয় দিনী কাফেলা সফর করো, মাদানী কাফেলা সফর করো, 3 দিন আল্লাহ রাস্তার মধ্যে সফর করো, 7 দিনের সফর করো, 12 দিনের সফর করো, 30 দিনের সফর করো, 63 দিনের কোর্স করো, আমি বলে আমার কাছে ব্যবসা রয়েছে, বাণিজ্য রয়েছে, কাজ রয়েছে, আমি পারবো না। আরে ভাই, দিন শিখার জন্য সফর করো, যা আমার জন্য শিখা ফরজ তা শিখার জন্য সফর করো। মাদানী কাফেলার মধ্যে কি হয়? মাদানী কাফেলার মধ্যে নামাজ শেখানো হয়, মাদানী কাফেলার মধ্যে গোসল শেখানো হয়, মাদানী কাফেলার মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সুন্নতগুলো শেখানো হয়। আমার কাছে আজ সুন্নত শিকার সময় নেই, আমার কাছে দিন শিকার সময় নেই, আমার কাছে কাফেলা সফর করার সময় নেই। এটাই কি আশিকে রসুল? এর নাম কি আশিকে রসুল? আমি আমার নবীর সুন্নত শিখি না। আমার নবী কিভাবে দুনিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্য করেছিলেন তা আমি জানি না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে নেকির দাওয়াত দিয়েছেন, আজ আমি নেকির দাওয়াত দিচ্ছি না। আমার ঘরের মানুষ বেনামাজি, আমার দিল জ্বলে না। আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার স্ত্রী, আমার সন্তান, আমার ঘরের অন্যান্য সদস্যগুলা বিভিন্ন গুনাহের মধ্যে জর্জরিত। আজ আমি দেখি আমার সামনে গুনাহ হচ্ছে, আজ আমি দেখি আমার সামনে আমার ভাই গুনাহ করতেছে, আমার বন্ধু গুনাহ করতেছে, আমার প্রতিবেশী গুনাহ করতেছে, আমার দিল জ্বলে না। এর নাম কি আশিকে রসুল? শুনুন শুনুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার করতে গিয়ে, দিনের দাওয়াত দিতে গিয়ে অমুসলিমদের পাথরের আঘাতে ঝরঝরিত হয়েছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি শরীর মুবারকের মধ্যে পশুদের নাড়ি বুড়ি উঠিয়ে দেওয়া হয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানের মধ্যে বড় বড় মক্কার কাফেরদেরকে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিল, তারা তো দাওয়াত কবুল করেন নাই, প্রত্যাখ্যান করে দিয়েছে। সাথে সাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছে, গালি দিয়েছে, পাথর মেরেছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আঘাতে ঝরঝরিত হয়ে জমিনের মধ্যে তাশরিফ নিতেন, অমুসলিমরা এসে আমার নবীকে বাহুদুরে দাঁড় করিয়ে আবার পাথর মারতেন, আবার পাথর মারতেন। এভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে রক্ত নিগ্রত হয়ে নালায়ন পাক ভিজে গিয়েছিল। কেন? ওখানে কেন গিয়েছিল? নেকির দাওয়াত দেওয়ার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য। আজ আমার কাছে, আমি মোহাব্বত করি দিনের দাওয়াত দেওয়া, নেকির দাওয়াত দেওয়া, এটাও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আজ আমরা নেকির দাওয়াত দিই না। আজ আমার সামনে বেনামাজি, আমি নামাজের দাওয়াত দিচ্ছি না। আজ আমার চোখের সামনে গুনাহ হচ্ছে, আমি নেকির দাওয়াত দিচ্ছি না। আজ আমার মা বেপর্দা, আমার বোন বেপর্দা, আমার পরিবারের লোক বেপর্দা, তাদেরকে আমি দাওয়াত দিচ্ছি না। আজ আমার সমাজের মানুষ বেপর্দা, গুনাহের মধ্যে জর্জরিত, আমি দেখি গুনাহ করতেছে, আমার দিল জ্বলে না, আমি তাদেরকে নেকির দাওয়াত দিচ্ছি না। এর জন্য কি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাতে জর্জরিত হয়েছিল? এর জন্য কি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট সহ্য করেছিল? নয় পিস টাইম ভাইরা, আশিকে রসুল যে আছে সে নিজ জায়গা থেকে মানুষদেরকে নেকির দাওয়াত দিবে। নেকির দাওয়াত দেওয়া এটা সুন্নতে মুবারাকা। আসুন নিয়ত করি ইনশাআল্লাহ আমরা আমাদের প্রতিটা ক্ষেত্রের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করব ইনশাআল্লাহ। এটা হচ্ছে 1 নম্বর নিদর্শন একজন আশিকে রসুলের, যে সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করবে? অনুসরণ করবে, অনুকরণ করবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। নাম্বার 2 একজন আশিকে রসুলের নিদর্শন হচ্ছে কি, যেগুলো রয়েছে এর মধ্যে নাম্বার 2 হচ্ছে কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে সাহায্য করা। কি করা? দিনকে সাহায্য করা। যে দিন আমরা পেয়েছি সে দিনের কাজ করা, নিজ সাধ্য মোতাবেক দিনের কাজ করা, মানুষকে নেকির দাওয়াত দেওয়া, বুঝানো, এই কাজের মধ্যে সাহায্য করা। কাফেলা নিজে সফর করা, অপরকে সফর করানো, এভাবে নেকির দেওয়া সর্বত্র পৌঁছে দেওয়া। নাম্বার 3 হচ্ছে শরীয়তের উপর সন্তুষ্ট থাকা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে আমাদের কাছে আসছে ওটার উপর কি থাকা? সন্তুষ্ট থাকা। নাম্বার 4 হচ্ছে বিপদে ধৈর্য ধারণ করা। যখনই বিপদ চলে আসবে, নিজের উপর বিপদ চলে আসবে, পরিবারের উপর বিপদ চলে আসবে, ব্যবসা বাণিজ্যের প্রতি বিপদ চলে আসবে, আমার সন্তান সন্ততির উপর বিপদ চলে আসবে, সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করা, এটা একজন আশিকে রসুলের নিদর্শন। আজ আমাদের মাঝে এটাও নাই।
আজ আমার উপরে বিপদ আসলে আমরা অধৈর্য হয়ে যাই। আমার ব্যবসার মধ্যে সমস্যা হয়েছে, অধৈর্য হয়ে গিয়েছি। পরিবারের মধ্যে সমস্যা হয়েছে, অধৈর্য হয়ে গিয়েছি। বিপদ আসছে, আমরা অস্থিরতা প্রকাশ করতেছি। আমার ঘরের মধ্যে সমস্যা, পরিবারের মধ্যে সমস্যা, বিভিন্ন রোগ বিমারির মধ্যে আক্রান্ত হয়েছে, অস্থিরতা প্রকাশ করে নয়। দুনিয়াবি সকল প্রকার বিপদের মধ্যে সন্তুষ্ট থাকা, আল্লাহ আমাকে দিয়েছে, আল্লাহর ইচ্ছা হয়েছে, আল্লাহ আমাকে দিয়েছে। যা বিপদ আসছে এই বিপদের মধ্যে ধৈর্য ধারণ করা, খুশি থাকা, এটা হচ্ছে একজন আশিকে রসুলের নিদর্শন। নাম্বার 5, মাহবুবের আলোচনা অধিক হারে করা, অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা অধিক হারে করা। কেন? আমি যাকে ভালোবাসবো তার আলোচনা করবো, এটা কিভাবে হবে? আমার জবান, একজন আশিক রসুল যে হবে তার জবান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান গাবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবে। আরেকটা নির্দেশ হচ্ছে এটা, একজন আশিকে রসুল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে, নবীর শান গাইবে, দাঁতে রসুল পাঠ করবে, নাচতে রসুল শুনবে। এই জিনিসগুলো হচ্ছে একজন আশিকে রসুলের নিদর্শন। এবার আমি দেখি আমার মাঝে এগুলো আছে কিনা, সুন্নতের অনুসরণ আছে কিনা, শরীয়তের প্রতি আমি সন্তুষ্ট আছি কিনা, বিপদের মধ্যে ধৈর্য ধারণ আমি করছি কিনা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে সাহায্য আমি করি কিনা, এবং আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করি কিনা, আমি দুরূদে পাক পাঠ করি কিনা, আমি নাতে রসুল শুনি বা পড়ি কিনা। যদি আমার মাঝে না থাকে নিদর্শনগুলা, সবাই নিয়ত করি, ইসলাম ভাইরা আমরাও নিয়ত করি, মাদারীজের দর্শক আপনারাও নিয়ত করেন, ইনশাআল্লাহ এই সকল নিদর্শন আমরা আমাদের মাঝে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আসার তৌফিক দান করুক। ইসলাম ভাইরা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশকে রসুল জাহির হয় যখনই মদিনায়ে মুনাওয়ারায় হিজরতের সময় মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আশিক সরে গোয়াহার মধ্যে অবস্থান করেছিলেন, ওখানের মধ্যে ইশ জাহির হয়েছিল। তা কিভাবে? তা এইভাবে, যখনই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা আক্রমণ করেছিল, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো সামনে, কখনো পিছে, কখনো ডানে, কখনো বামে, এভাবে করে করে যাচ্ছে। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর বলেন, এ সিদ্দিক, কি হলো তোমার থেকে? তুমি একবার আমার সামনে, একবার আমার পিছনে, একবার আমার ডানে, একবার আমার বামে, এর কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, যখনই আমার কাছে এটা কল্পনা আসে যে দুশমনরা আপনাকে পিছন থেকে হামলা করবে, তখন আমি সিদ্দিক পিছনে চলে যাই, যেন আমি আগে আঘাতপ্রাপ্ত হয়ে যাই। আমার যখন এই কল্পনা আসে যে দুশমনরা আপনাকে সামনে থেকে আক্রমণ করবে, তখন আমি সামনে চলে আসি। আমার যখন কল্পনা আসে দুশমনরা ডান থেকে আপনাকে আক্রমণ করবে, আমি আপনার ডান পাশে চলে আসি। আমার যখন এই কল্পনা আসে দুশমনরা আপনাকে বাম পাশ থেকে আক্রমণ করবে, তখন আমি বাম পাশে চলে আসি, যেন আগে আক্রমণ আমার উপরে হয়। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এ সিদ্দিক, তুমি কি এটা চাও আমার আগে তুমি শহীদ হয়ে যাও, আমার আগে তোমার ইন্তেকাল হয়ে যাক? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, আমি এটা পছন্দ করি যে আপনার কদমের মধ্যে আমার মৃত্যু হয়ে যাক। এটাই সিদ্দিক আকবর, যিনি নিজের জীবনের চাইতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছে, নিজের জীবনের চিন্তা করে নাই, নিজের জীবনের চাইতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছে। এর প্রমাণ যখনই সরে গুহার মধ্যে সিদ্দিক আকবর প্রবেশ করলেন, সর্বপ্রথম রসুল পাককে দাঁড় করালেন, ইয়া রাসূল, আপনি অপেক্ষা করুন, আমি আগে প্রবেশ করি। গুহার মধ্যে প্রবেশ করে পুরা গুহাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন গুহার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ছিদ্র রয়েছে। নিজের শরীরের সকল পোশাকগুলোকে ছিঁড়ে 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 প্রত্যেকটা গুহার মধ্যে বন্ধ করে দিলেন। আর মাত্র 2টি গুহা ছিল যা বন্ধ করা সম্ভব হচ্ছিল না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুহার মধ্যে আসার জন্য অনুরোধ করলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার মধ্যে তাশরিফ রাখলেন, আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গুহার যে ছিদ্রের মধ্যে এখনো ডাকা হয়নি, নিজের রান দ্বারা ওই ছিদ্রকে ঢেকে দিয়েছেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের মধ্যে আরাম করছিলেন। এর কিছুক্ষণ পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে একটি বিষাক্ত সাপ দংশন করতে লাগলেন। আর এর বিষ এত বেশি প্রভাব ফেলতে লাগলো
অনিচ্ছাকৃতভাবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে পানি বের হতে লাগলেন। দেখুন পিস্তাইম বেরা, সাপের কামড়ে চিল্লাচিল্লি করে নাই, সাপের কামড় আমার নবীকে উঠিয়ে দেয় নাই, সাপের কামড়কে বরদাস্ত করে নিচ্ছে। জীবন জাগতো সিদ্দিকের চলে যাক, যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমের ব্যাঘাত না হয়। এটাই তো ইসনা, নবী পাকের ঘুমের মধ্যে নিজের জীবনকে কুরবান। নবী পাকের ঘুমের মধ্যে আমার নবী আরাম ফরমাচ্ছে, আর সাপের কামড়ে যদি আমি নাড়াচাড়া করি, আমি চিল্লাচিল্লি করি, আমার নবীর কষ্ট হবে, ঘুম ভেঙে যাবে। তাই আল্লাহু আকবার, আমার নবীর ঘুমের কাছে সিদ্দিক আকবরের জীবন কুরবান। কিন্তু অনিচ্ছাকৃতভাবে বিষের প্রভাবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ মুবারক থেকে পানি গড়িয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা মুবারকের মধ্যে পড়লেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেলেন। আর দেখলেন কি সিদ্দিক আকবরের চোখ থেকে পানি পড়তেছে, কান্না করতেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এ সিদ্দিক, কান্না কেন করতেছ? তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে সাপে কামড় দিয়েছে। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থুতু মুবারক ওই সাপ যেখানে দংশন করেছে সেখানে লাগিয়ে দিল, আর সাথে সাথে বিষের প্রভাব দূর হয়ে গেল। এটাই হচ্ছে পিস টাইম ভাইরা সিদ্দিক আকবরের ইশকের অবস্থা। একটু তো কল্পনা করুন, যখনই সম্পদ দেওয়ার কথা আসছে নিজের পরিবারবর্গ সকল কিছুকে কোরবানি করে দিয়েছে। যখনই হিজরতের মধ্যে যাবে নিজের ঘুমকে কোরবানি করে দিয়েছে। যখনই সরে গুহার মধ্যে অবস্থান নিজের জীবনকে কোরবানি করে দিয়েছে। যখনই নেকির দাওয়াত, ইসলামের মধ্যে যখন 18 জন ইসলাম কবুল করেছিলেন, তখন সিদ্দিক আকবর প্রকাশ্যে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দিনের দাওয়াত প্রকাশ্যে দেওয়ার অনুমতি দিন। তো নবী পাক প্রথম মানা করে দিয়েছে, আবার যখন বেশি জোর করলেন অনুমতি দিয়েছে। আর সিদ্দিক আকবর যখন প্রকাশ্যভাবে দিনের দাওয়াত দিচ্ছিলেন, নিজের জীবনের পরোয়া করে নাই, দিন ইসলামের মহাব্বতে, নবী পাকের মহাব্বতে যখন প্রকাশ্যে নেকির দাওয়াত দিয়েছিলেন, আর অমুসলিমরা এমনভাবে আঘাত করেছে ইনি বেহুশ হয়ে গিয়েছে। যখন বেহুশ অবস্থায় থেকে ঘরের মধ্যে নিয়ে গিয়েছে, ইনার হুশ যখন ফিরে আসছে, সর্বপ্রথম যে শব্দ মুখ থেকে বের হয়েছে, শুনুন আশিক আকবরের অবস্থা কেমন ছিল, কতটুকু নবী পাককে ভালোবাসতেন, নিজের কথা চিন্তা করেন নাই, নিজের কি হয়েছে চিন্তা করেন নাই। সর্বপ্রথম যখন হুশ ফিরে আসছে আর আরজ করতে লাগলেন, আমার মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবস্থা। আল্লাহ, এটা ছিল ইশকে রাসূল। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ দেখে নাই ততক্ষণ খাবার খাই নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আমার নবীর দরবারের মধ্যে নিয়ে গিয়েছে, যখন দেখতে পেয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদ্দিক আকবর দেখে এটা বলে নাই, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনেক আঘাত দিয়েছে, আমি কষ্ট পেয়েছি, নয়, এটা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, সামান্য আঘাত হয়েছে, তা ভালো হয়ে যাবে। আর এই কথা শুনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে দেখে চোখ থেকে পানি ছাড়তে লাগলেন, কান্না করতে লাগলেন, আর আদর করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরলেন। এটাই হচ্ছে একজন আশিকের ভালোবাসা। পিস টাইম ভাইরা, আসুন না আমরাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করি। আমাদের সকল কিছুর চাইতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কিছুকে অগ্রাধিকার দেওয়া, এটা আল্লাহ পাকের আদেশ, কিতাবের মধ্যে রয়েছে। আমরা যেন সকল কিছুর চাইতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। শুনুন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ অবস্থা কেমন ছিল জানেন আপনারা? যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময় হলো, তো ইনি ওসিয়ত করেছিল, যখন আমার ইন্তেকাল হয়ে যাবে তখন আমাকে গোসল দিবে, আমাকে ওই কাফন পরাবে যে কাফন পরে নবী পাক গিয়েছেন, এবং আমাকে জানাজা পড়িয়ে নবী পাকের রোজার পাকের সামনে নিয়ে যাবে। যদি নবী পাকের পক্ষ থেকে অনুমতি আসে তাহলে আমার নবীর সাথে আমাকে দাফন করে দিবে, আর যদি অনুমতি না আসে তাহলে জান্নাতুল বাকিতে দাফন করে দিবে। মানে মওতের সময় ইশকে রাসূল, কত বড় আশিকে রাসূল, শেষ মুহূর্তের মধ্যে ইশ জাহির হচ্ছে। যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ পড়ালেন, ওই কাপড় পরিধান করালেন, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রোজা পাকের সামনে নিয়ে রেখে দিলেন। আর এভাবে আরজ করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি হাযা আবু বকর ইয়াস্তাজিন। এর অনুবাদ হচ্ছে কি,
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আবু বকর উপস্থিত, তিনি অনুমতি চাচ্ছেন। তো শুনুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পাক থেকে আওয়াজ দিলেন, ইরশাদ করলেন, আদখিলুল হাবিবা ইলাল হাবিব, অর্থাৎ মাহবুবকে মাহবুবের সাথে মিলিয়ে দাও। সুতরাং তাকে হুজুর পুন্নু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে দাফন করা হয়েছে। এখান থেকে এই বিষয়টা প্রতিমান হয়, সকল সাহাবীর আকীদা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পাকের মধ্যে জিন্দা। এর জন্য সিদ্দিক আকবর আকীদা হচ্ছে এটা যে আমার নবী কবরের মধ্যে কি রয়েছে? জীবিত রয়েছে। আমাকে আমার নবীর কবরের পাশে রাখবে, যদি আওয়াজ আসে আমার নবীর পাশেই দাফন করবে, আওয়াজ না আসলে অন্য জায়গায় দাফন করবে। সকল সাহাবায়ে কেরাম এখানের মধ্যে একমত ছিল, কেউ বলে না আওয়াজ কিভাবে আসবে, কেন সকল সাহাবীদের আকীদা হচ্ছে এটা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে পাকের মধ্যে জীবিত রয়েছে। এজন্য আশিকে আলা হযরত রহমতুল্লাহ আলাইহি খুবই সুন্দর বলেছে, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে आलम से चुपे जाने वाले, मेरे चश्मे आलम से चुपे जाने वाले, सल्लु अलल हबीब सल्लल्लाहु ताआला अला मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। প্লিজ টাইম ভাইরা, আমরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ইশকে রসুল ভরা জীবনী থেকে এই শিক্ষা অর্জন করি। আমাদের উচিত আমরা যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, নিজের জীবনকে সুন্নত দ্বারা সজ্জিত করি। মনে রাখবেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দ্বারা, ভালোবাসা দ্বারা নিজেকে গঠন করে নিবে, সে দুনিয়ার মুশকিলাত, বিপদ আপদ ইনশাআল্লাহ বড় বড় ক্ষতি থেকে সে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। সুন্নতের প্রতি আমল করার বরকত ইনশাআল্লাহ তার কবর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে উজালা হয়ে যাবে ইনশাআল্লাহ। সুন্নতের প্রতি আমল করার বরকতে কিয়ামতের দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের হকদার হয়ে যাবে ইনশাআল্লাহ। সুন্নতের উপর আমল করার বরকতে জান্নাতে নবী পাকের প্রতিবেশী হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাদাকায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দান করুক, আমিন। বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি